দেখো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই আলুগুলো কিসের বলো তো, ভেজে তুলে রেখেছি। দেখো মাংস ভাত করছি, ওই কারণে ওই দেশি মুরগিগুলো নিয়ে এসছে তো, মুরগির মাংস ভাত করছি। আর এখানে আমি আমটা একটু সিটি দিয়ে নিলাম, কেন জানো তো, আমটা একটু সেদ্ধ করে করলাম। একটা সিটি মেরে নিলে ভালো হয় যায়। আর এখানে দেখো আমি মুরগির মাংস, দেশি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো মাংস ভাত করবো, করে রেখে আমি গানের পরীক্ষা আছে, সেখানে দিতে যাব। তো মামনকেও নিয়ে যাব, করে রাখলাম। কেন 2-3 দিন আমি নিরামিষ পরপরই করেছি, যেহেতু পুজো পড়ে গেছিলো, এই কারণে আজকে আমি এই দেশি মুরগির মাংসটা করে নিচ্ছি। কারণ খাসির মাংসই হয়ে যায়, কিন্তু ওরা দুজন খাবে না তো, ওই কারণে এই মুরগির মাংসটা করে নিচ্ছি। তো কষছি এখন, আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর পেঁপেও দিলাম একটু, জানো তো। ওইদিকে প্র্যাকটিস গান চলছে, গান প্র্যাকটিস চলে যাচ্ছে। ওইদিকে গান প্র্যাকটিস চলছে আর কি। এখানে আমি আমের চাটনিটা করে নেবো, তার জন্য এবার জোগাড় জানতেটা করে নেব। কেননা একটু সেদ্ধ ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে না, কষটাও বেরিয়ে যায়। তো মাংসটা আমি কষছি, লাল লাল করে কষেছি অবশ্য। এখন জল দেবো না, আর একটু কষবো। তারপর অনেকক্ষণ বসিয়েছি, 15 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তাও কষবো। আমি 8 ঘন্টা 40 মিনিট উপর কষি মুরগির মাংস। তো যাই হোক, দেখো আমি রান্নাটা করছি, দেখি এবার অনেকক্ষণ ধরে করছি তো এবার আমি জল দিয়ে নিই। এখন আলুগুলো দেবো এবার। দেখো কালো হয়ে গেছে কষতে কষতে পুরো। আর এদিকে আমার চাটনিটা হয়ে গেল, চাটনিটাও হয়ে গেছে, তো নামিয়ে দেবো চাটনিটাকে। আর এদিকে মাংসটা কিন্তু কষা প্রায় হয়ে গেছে, তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আলু পেঁপে সব দিয়ে দিলাম। এরা তো মানে একটু পাতলা ঝোল খায় না, ওই জন্য আরও। তো আলু পেঁপেটা দিয়ে এখন আর একটু নাড়বো, তারপরে আমি জল দেবো, অল্প জল দেবো। কিন্তু অর্ধেক সব সেদ্ধই হয়ে গেছে প্রায় মাংসটা। আলুটাও কষে ভেজে নিয়েছি, আলুটা ভালো, ওই কারণে এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এদিকে চাটনিটা হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। এই দেখো এবার আমি মাংসটা দেখো করে নিচ্ছি। আর তোমার চাটনিটা নামিয়ে নিয়ে আমি ভাতে জলটা বসিয়ে দিলাম, ভাতটাও করে নেবো তো। আর এখানে মাংসটা মনে হচ্ছে হয়ে গেছে, আমি এতে বসিয়েছি 9টা 10-এ, তো হয়ে গেছে। দেখো একদম সেদ্ধও হয়ে গেছে, এই যে ছেড়ে গেছে হাড়টা, হাত ছেড়ে গেছে মানেই মাংস সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ঠিক। তো আলু আর দিয়েই আমি করলাম, কারণ আজকে যেহেতু আমি চাটনি আর মাংস ভাত করলাম, তো মেয়েকে নিয়ে যেতে হবে, গানের পরীক্ষা আছে, তো আমারও আছে। তো এখানে যাব। তো তোমার এই যে হয়ে গেছে মাংসটা। তো খুব ঝোলও করিনি, খুব আবার জলও ঢালিনি, তো একটু মাখা মাখা হয়েছে। এটা ছাড়া তো খাওয়া যাবে না, না? তো কে কে ভালোবাসো বলো দেশি মুরগির মাংস, তো লিখে জানাও। আমার এখানে চলে এসো, একসাথে খাওয়া যাবে। তো হয়ে গেছে ঝোলটা আমার। একটু না, আমি গরম মশলাটা দিয়ে দেবো, দাঁড়াও একটুখানি অল্প গরম মশলা। দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেল। খুব পাতলাও ঝোল না, খুব ইয়েও ঝোল না, তো হয়ে গেছে। আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা লিখে জানিও। আর এখানে চাটনিটা তো থেকেই গেছে, লাস্ট পাতে একটু চাটনি সেদ্ধ করে নিলে ওই চাটনিটা ভালো হয়। আর এই দেখো চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি, তো দিয়ে দেবো চালটা। মাংসটা আমি ঢাকা দিয়ে দিই, কারণ হয়ে গেছে, আর ফুটাবো না, জলটা তাহলে হয়ে যাবে। যাই হোক, তো চালটা ছেড়ে দেবো, দিয়ে আমি চান করতে চলে যাবো। তো আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা সবাই মিলে লিখে জানিও।